অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর তাকে এমন শিকলে বাঁধো যার দৈর্ঘ্য 70 হাত। সে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না, অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করত না। অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সালামুন আলাইকুম। আমরা আজ এমন এক বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি, আর তা হলো সালাত। প্রশ্ন উঠছে, সালাত কি শুধুই 5 ওয়াক্ত উঠা বসার নাম, নাকি কিছু নির্ধারিত আয়াত বাক্য মুখস্থ করে বলার নাম, নাকি প্রচলিত এই নামাজ মিথ্যা, ভুল এবং ভ্রান্ত, নাকি সালাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন একটি সংস্কারমূলক শক্তি যার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। আজ কোরআনের অসংখ্য আয়াতের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব সালাত কি রিচুয়াল না রিফরমেশন। সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তাদের পরে আসলো এমন এক অপদার্থ বংশধর যারা সালাত বিনষ্ট করল ও কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে একটা বংশধর আসবে, একটা অপদার্থ বংশধর যারা সালাত বিনষ্ট করবে। আমরা যদি এই আয়াতে সালাত শব্দটা রিচুয়াল অর্থে নেই, মানে প্রচলিত নামাজ অর্থে নেই, তাহলে এর পরের আয়াতটা কি হওয়ার কথা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। এর পরের আয়াতটা হওয়ার কথা, যেহেতু যারা নামাজ নষ্ট করে তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে, সুতরাং যারা নামাজ নষ্ট করবে না, ঠিকমতো রুকু করবে, সিজদা করবে, তাকবীর বলবে, সহি তেলাওয়াত করবে, শেষ বৈঠক করবে, রাফুন ইয়াদাইন করবে, খুশু থাকবে, ঠিকমতো অজু করবে, ঠিকমতো সালাম ফেরাবে, ঠিকমতো দোয়া মাসুরা পড়বে, আত্তাহিয়াতু পড়বে, তারাই জান্নাতে যাবে। রাইট? এমনভাবেই তো হওয়ার কথা পরবর্তী আয়াতটা। কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে ঠিক পরের আয়াতে আল্লাহ রুকু, সিজদা, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, শেষ বৈঠক, সালাম ফিরানো, তাকবীর, রাফুন ইয়াদাইন কিছুই বলেননি, কোনো প্রসঙ্গই টানেননি। তিনি বলেছেন, তবে তারা নয় যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং কর্মকে সংশোধন করেছে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আশ্চর্যজনক বিষয় যে একটা অপদার্থ বংশধর আসবে যারা সালাত নষ্ট করবে, তারা জাহান্নামে যাবে। কিন্তু পরের আয়াতে আবার আল্লাহ বলছেন যে আরেকটা দল থাকবে যারা জান্নাতে যাবে। তাদের 3টা কোয়ালিটি থাকবে। 1 তওবা করার কোয়ালিটি, 2 ঈমান আনা, 3 কর্মকে সংশোধন করা। এবং আমরা খুব ভালো করে জানি যে কোরআনে অজস্রবার আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এই 2টা বিষয়ের উপরে, ঈমান আর কর্মকে সংশোধন করা। এখানেও সেই একই বিষয়টা উল্লেখ করা হয়েছে, তার সাথে যোগ করা হয়েছে তওবা। তাহলে এখানে কেন আল্লাহ সেই বর্তমান সমাজের প্রচলিত নামাজের একটা প্রসঙ্গ আনলেন না? তাকবীর উল্লাহ থেকে শুরু করে শেষ বৈঠকের সালাম ফিরানো পর্যন্ত কোনো একটা অংশের কথাও উল্লেখ করলেন না? আল্লাহ আশ্চর্যজনকভাবে এখানে 3টা জিনিসের কথা বললেন যে এই 3টা কাজ যারা করবে তারা জান্নাতে যাবে। 1 তওবা, 2 ঈমান আনা,
3 কর্মকে সংশোধন করা। চলুন আমরা আরো কয়েকটা দলিল দেখি, আরো কিছু রেফারেন্স পর্যালোচনা করি। তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে যে বর্তমানে পৃথিবীতে প্রচলিত যে নামাজ রয়েছে, এই নামাজের কথা আল্লাহ কোরআনে বলেননি। সূরা হুদ আয়াত 87 থেকে পরবর্তী আয়াতগুলো আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে। 87 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা বলল, হে সোয়াইব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত আমরা তাদের ইবাদত ছেড়ে দিব, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা করব তা ছেড়ে দিব? তুমি তো বেশ সহনশীল ভালো মানুষ। তারা বলল, হে সোয়াইব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ দেয়? এখন একটা প্রশ্ন চিন্তা করে দেখুন তো, বর্তমান সমাজে যে প্রচলিত নামাজ রয়েছে, এই নামাজ কি কখনো এই ধরনের কোনো নির্দেশ দিতে পারে? 88 নম্বর আয়াতে বলা হয়েছে, সে বলল, হে আমার কওম, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ দিয়ে থাকি আর তিনি আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, তাহলে আমি কিভাবে আমার দায়িত্ব পরিত্যাগ করব? যে কাজ থেকে আমি তোমাদের নিষেধ করছি, তোমাদের বিরোধিতা করে আমি সেই কাজ করতে চাই না। আমি আমার সাধ্যমতো সংস্কার করতে চাই। যত দূর আমার সাধ্য, আমার প্রচেষ্টা শুধু আল্লাহর সাহায্যে হয়। আমি তার উপর ভরসা করি এবং তার কাছেই প্রত্যাবর্তন করব। 89 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, আমার সঙ্গে বিরোধ তোমাদের এমন কোনো কাজে উদ্বুদ্ধ না করুক যা তোমাদের উপর এমন বিপদ নিয়ে আসবে যেমন নুহের, হুদের, সালের বা লুতের জাতির ওপর এসেছিল। তোমাদের অবস্থান তাদের থেকে খুব দূরে নেই। 90 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তারপর তার কাছে তওবা করো। নিশ্চয়ই আমার রব পরম দয়ালু, অতিশয় ভালোবাসা প্রদানকারী। 91 নম্বর আয়াতে তারা বলল, হে সোয়াইব, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না, আর তোমাকে আমরা আমাদের মধ্যে দুর্বল দেখি। যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো তবে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করতাম, আর আমাদের উপর তুমি শক্তিশালী নও। সে বলল, হে আমার কওম, আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহর থেকে বেশি সম্মানিত, আর তোমরা তাকে পেছনে ঠেলে দিয়েছ? তোমরা যা করছো নিশ্চয়ই আমার রব তা পরিবেষ্টন করে আছেন। আমরা দেখেছি বিভিন্ন আয়াতে আল্লাহ ঈমান ও সৎকর্মের আগে একটি কথা বলেছেন, তওবা। আশ্চর্যের বিষয় হলো এই 90 নম্বর আয়াতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তওবা করো। এই আয়াতের ঠিক আগের আয়াতে সোয়াইব নবী বলেছেন, আমি তোমাদের সংশোধন করতে চাই। এর মানে হলো, যা করেছ তা তো করেইছ। যত ঘুষ খেয়েছ, যত জুলুম করেছ, যত মিথ্যা বলেছ, যত অপকর্ম করেছ, যত মানুষ ঠকিয়েছ, যত চুরি করেছ, ডাকাতি করেছ, খাদ্যে ভেজাল দিয়েছ, যত নোংরামি করেছ, অশ্লীলতা করেছ, তা থেকে বের হয়ে আসো এবং তওবা করো। 88 নম্বর আয়াতে সোয়াইব নবী কি বলেছেন? আমি তো তোমাদের সংশোধন করতে চাই। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সংশোধন হবে? 89 এবং 90 নম্বর আয়াতে আমরা দেখি তিনি বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার কাছে তওবা করো। এখন কি আপনারা মিলাতে পারছেন? নবী চাচ্ছেন তারা সংশোধিত হোক, তারা যা অপকর্ম করেছে তা পরিত্যাগ করে ভালো মানুষ হয়ে উঠুক, সংস্কার করুক, রিফর্ম করুক। এই কারণেই তারা নবীকে হুমকি দিচ্ছে, হে সোয়াইব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে? তাহলে বুঝুন, সালাত এইভাবেই নির্দেশ দেয়। সালাত মানে হলো, তুমি যা করেছো তা তো করেছো, এবার রিফর্ম করো, নিজেকে সংশোধন করো, সংস্কার করো।
আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, তারপর ঈমান আনো এবং কর্মকে সংশোধন করো, তার বিনিময়ে জান্নাত লাভ করো। কি চমৎকার ও অদ্ভুত মিল খেয়াল করেছেন সূরা মরিয়মের 59, 60 এবং সূরা হুদে শুআয়ব নবীর কথোপকথনের মধ্যে। এখানেও আমরা দেখলাম সালাত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। পুরো একটা পরিবার, একটা সমাজ, একটা এলাকা, একটা কওম পরিপূর্ণভাবে ভয়াবহ মহাপরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা যা অন্যায় করেছে, যা অপরাধ করেছে, জুলুম ও অপকর্ম করেছে, সবকিছু পরিত্যাগ করে ইস্তিগফার ও তওবা করবে, আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে। এগুলো করতে তারা ইচ্ছুক ছিল না। আমরা যারা সালাতকে শুধু প্রচলিত নামাজ হিসেবে দেখি, তাদের মুখোমুখি এই সূরা হুদের 87 থেকে 91 নম্বর আয়াতগুলো বিরাট এক চপেটাঘাত। এ কারণেই আমরা দেখি বিসিএস পরীক্ষার্থীর প্রশ্নপত্র ফাঁসের প্রতারক আবেদ আলী মফস্বল থেকে নামাজ ঠিকই পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, জুব্বা পরে, তাকবিরুল্লাহ বলে, পেটে হাত বাঁধে, নামাজ পড়ে, রুকু সিজদা করে, সালাম ফিরায়, কিন্তু কোনো রিফর্ম হয় না, কোনো সংস্কার হয় না, কোনো সংশোধন হয় না। তাদের মধ্যে ঘুষ, দুর্নীতি, জুলুম চলতেই থাকে। এটা সালাত নয়, এটা শুধু প্রচলিত ভ্রান্ত মিথ্যা রিচুয়াল মাত্র। তাহলে এই আসল সালাতে আসতে হলে কি করতে হবে? হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে? আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, রিফর্মড হতে হবে, সংশোধিত হতে হবে। আপনি আমি যা অন্যায় করেছি, জুলুম করেছি, অপকর্ম করেছি, সবকিছু বাদ দিয়ে পরিত্যাগ করে সংশোধিত হয়ে সংস্কার করে আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। আর এই আত্মসমর্পণকেই আরবি ভাষায় বলা হয় মুসলিম। এবার পরের আয়াত দেখার আগে আমরা এই শুআয়ব নবীর ঘটনা থেকে 3টি প্রশ্ন করতে পারি নিজের বিবেকের কাছে। প্রশ্ন নম্বর 1, যদি এখানে সালাত মানে হয় প্রচলিত নামাজ, তাহলে কিভাবে শুআয়ব নবীর এই নামাজ তার কওমের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে বদলে দিতে পারবে? প্রশ্ন নম্বর 2, যদি শুআয়ব নবীর সালাত অর্থ প্রচলিত নামাজ হয়, তাহলে এই নামাজ কিভাবে মানুষকে নির্দেশ দিতে পারে যে তোমাদের পূর্বপুরুষরা যা করেছিল সেটা পরিত্যাগ করো, বর্জন করো? প্রশ্ন নম্বর 3, যদি সালাত মানে হয় শুধুমাত্র রিচুয়াল নামাজ, তাহলে একজন রাসূলের নামাজ কিভাবে কাউকে কোনো কিছু করার নির্দেশ দিতে পারে? নামাজের কি আদেশ বা নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে? নামাজ তো নিজেই একটি অদৃশ্য রিচুয়াল প্রক্রিয়া মাত্র। যদি সালাত প্রতিষ্ঠা মানে শুধু নিজেকে সংস্কার করা না হয়, সমাজকে রিফর্ম বা সংশোধন করা না হয়, তাহলে কেন কোরআনে বারবার বলা হয়েছে যে আকিমুস সালাত মানে হলো মানুষের কর্মের সংস্কার, সংশোধন, রিফরমেশন? যেমন সূরা বাকারার 277 নম্বর আয়াত, সূরা আরাফের 170 নম্বর আয়াত, সূরা মরিয়মের 59 থেকে 60 নম্বর আয়াত, সূরা আনামের 73 নম্বর আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 39 নম্বর আয়াত এবং সূরা বাইয়ানার 5 থেকে 7 নম্বর আয়াত। সূরা আরাফের 170 নম্বর আয়াতে কেন আল্লাহ বলেছেন যারা সালাত প্রতিষ্ঠা করে তারা হচ্ছে মুসলিহিন, অর্থাৎ সংশোধনকারী, রিফর্মার, সংস্কারক? আল্লাহ কেন বলেছেন যারা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরে সালাত প্রতিষ্ঠা করে তাদেরকে তিনি মুসলিহিন বলেছেন? মুসলিহিন মানে সংশোধিত বা সংস্কারক। আল্লাহ তাদেরকে নামাজি বলেননি, বরং মুসলিহিন বলেছেন। তাহলে যারা ঘুষ খায়, জুলুম করে, বাটপারি করে, চুরি করে, ডাকাতি করে, গীবত করে, মিথ্যা বলে, তারা কি সংশোধিত হয়েছে? মোটেই না। অতএব যারা এসব অপকর্ম পরিত্যাগ করে নিজেকে সংশোধিত ও পরিশোধিত করে তারা মুসলিহিন বা সংশোধিত ব্যক্তি, তাই নয় কি?
সুতরাং সূরা আরাফের 170 নম্বর আয়াতে সালাত কায়েমকারীদেরকে মুসলিহিন বলা হয়েছে, অর্থাৎ যারা অতীতের সব অপকর্ম পরিত্যাগ করে সৎ কাজ করে সংশোধিত হয় তারাই প্রকৃত মুসলিম বা মুসলিহিন। যদি এই সালাত হয় শুধুমাত্র প্রচলিত নামাজ আর সংশোধন বা রিফরমেশন না হয়, তাহলে কেন 74 নম্বর সূরার 42 থেকে 44 নম্বর আয়াতে, 107 নম্বর সূরার 1 থেকে 7 নম্বর আয়াতে এবং 69 নম্বর সূরার 30 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ সমাজ, পরিবার, এলাকা সহ কওমের লোকদের সাহায্য সহযোগিতার কথা বলেছেন? কেন আল্লাহ এই রুকু সিজদার পরে এই বিষয়গুলো উল্লেখ করেছেন? তাহলে কি বোঝা যায় না যে গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাহায্য করা, দরিদ্র ধনীর বৈষম্য দূর করা, পুরো সমাজকে ঘুরে দাঁড় করানো, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন জাগ্রত করা, এটাই আসল আকিমুস সালাত। আমরা এই আয়াতগুলো একটু পড়ে দেখি। 74 নম্বর সূরার 42 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারী ছিলাম না, অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না, আর অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম। 107 নম্বর সূরায় বলা হয়েছে, তুমি কি দেখেছ যে কর্মফল দিবসকে প্রত্যাখ্যান করে, সে ইয়াতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না। এমন সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, যারা নিজেদের সালাতে অমনোযোগী, উদাসীন, লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো জিনিস অন্যকে দিতে নিষেধ করে বিরত থাকে। 69 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর তাকে এমন শিকলে বাঁধো যার দৈর্ঘ্য 70 হাত। সে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করত না, অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করত না, অতএব আজ এখানে তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে আসল আকিমুস সালাত হচ্ছে মানুষে মানুষে সহানুভূতি, ন্যায় বিচার ও সামাজিক সংস্কার। শুধু প্রচলিত নামাজ নয়, এটা জীবন ও সমাজ সংস্কারের পূর্ণাঙ্গ নির্দেশনা। সালাত যদি শুধু রিচুয়াল নামাজ হয়, অর্থাৎ রুকু, সিজদা, দাঁড়ানো, বসা, তাসবিহ, দোয়া আর সমাজ সংস্কার, সংশোধন, রিফরমেশন না হয়, তাহলে এই রকম নামাজ কেমন হবে? কোরআনে সূরা মাউন, সূরা হাক্কা, সূরা মুদাসসিরের আয়াতে যারা অভাবগ্রস্তকে সাহায্য করে না, প্রতিবেশী ও ইয়াতিমকে উপেক্ষা করে, তাদেরকে আল্লাহ সালাতে উদাসীন বলেছেন। তাহলে এ ধরনের নামাজের অর্থ কি, যেটি বর্তমানে প্রচলিত? শুধু আঙ্গুলের হিসাববিহীন কর্ম? যাকে আল্লাহ সালাতে উদাসীন বলেছেন, সে কি প্রকৃত নামাজি? সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সালাতের উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা। তাহলে কেন এই আল্লাহর স্মরণকে সবসময় ভালো কাজ, নেক আমল, সংস্কার ও সংশোধনের সাথে সম্পর্কিত করা হয়েছে? যেমন সূরা আরাফের 170 নম্বর আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা মরিয়মের 60 থেকে 61 নম্বর আয়াত, সূরা তাহার 14 নম্বর আয়াত, সূরা আনামের 73 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত ইত্যাদি আয়াতে আল্লাহ স্মরণ ও সালাতকে সংশোধন, নেক কর্ম, সংস্কারের সাথে মিলিয়েছেন। যদি সালাত শুধুই প্রচলিত নামাজ হয় এবং সংস্কার, সংশোধন, রিফরমেশন না করে, অথচ এই নামাজই আবার ইসলামের শ্রেষ্ঠতম খুঁটি হয়, তাহলে কেন কোরআনে ইব্রাহিম নবীর বিষয় তুলে ধরার সময় কোনো আয়াতে রুকু, সিজদা, দোয়া, তাসবির বর্ণনা দেওয়া হয়নি? বরং বলা হয়েছে তিনি আল্লাহকে স্মরণ করেছেন সংস্কার, নেক কর্ম ও যুক্তির মাধ্যমে। সূরা বাকারার 125 থেকে 131 নম্বর আয়াত,
সূরা আনামের ৭৯ নম্বর আয়াত ও ১৬১ নম্বর আয়াত, সূরা নিসার ১২০ থেকে ১২৩ নম্বর আয়াতে এটি নির্দেশ করে সালাতের প্রকৃত অর্থ শুধু প্রচলিত নামাজ নয়, বরং আল্লাহর স্মরণে হৃদয় ও জীবন পরিবর্তন, সমাজ সংস্কার। আমরা এই পর্যায়ে কিছু পয়েন্ট তুলে ধরব। সালাত এবং ইব্রাহিম নবীর সংশোধনমূলক ভূমিকা। ইব্রাহিম নবীকে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তার সালাত বা আল্লাহর স্মরণ ছিল সমাজের অন্ধকার দূর করে ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তাই তার সালাত শুধু ব্যক্তিগত রিচুয়াল ছিল না, বরং যুক্তিতর্কের মাধ্যমে সমাজ সংস্কার ছিল। নামাজ ও দোয়ার পার্থক্য। দোয়া হলো সরাসরি আল্লাহর কাছে চাওয়া, আর নামাজ একটি পূর্ণাঙ্গ আচরণ যার মধ্যে দোয়া থাকতে পারে বা নাও থাকতে পারে। ইব্রাহিম নবীর দোয়ার কবুলের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করলেও নামাজের কবুলের জন্য এমন কোনো আভাস নেই, কারণ নামাজ ছিল আল্লাহর স্মরণের মাধ্যম। নামাজ একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া, প্রার্থনা হলো তার একাংশ। কোরআনে দোয়ার গুরুত্ব বনাম সালাতের গুরুত্ব। কোরআনে আল্লাহ দোয়ার ওপর গুরুত্ব দিয়েছেন, কারণ তা আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। আর সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ, কিন্তু তার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক পরিবর্তনের আহ্বান রয়েছে। প্রচলিত সালাত ও সমাজ সংস্কার। যদি শুধু রিচুয়াল প্রচলিত নামাজ হয় এবং কোনো সংস্কার না ঘটে, তাহলে তা কোরআনের আদর্শ সালাত নয়। সত্যিকারের সালাত মানুষকে ন্যায়পরায়ণতা, দয়া, সাহায্যের জন্য প্রস্তুত করে। ইব্রাহিম নবী ও তার বংশধরদের সংস্কার। নবী ইব্রাহিম ও তার বংশধররা ছিলেন সংস্কারক। তাদের সালাতও সেই সংস্কারের অংশ। কোরআনে বর্ণিত নামাজের রিচুয়ালগুলি অধিকাংশ ক্ষেত্রে ঐতিহাসিক বা প্রচলিত নয়, বরং ওই সমাজ সংস্কারের অংশ ছিল। মুসা নবী এবং প্রচলিত নামাজ। মুসা নবীর প্রাথমিক মিশন ছিল দারিদ্র্য, নিপীড়ন থেকে মানুষের মুক্তি ও সমাজ সংস্কার। নামাজের রিচুয়াল বিস্তারিত বিবরণ নেই, কারণ মূল লক্ষ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। বনি ইসরাইল এবং নবী শোয়েবের সালাতের অর্থবোধ। শোয়েব নবীর নামাজ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়, পূর্বপুরুষের অশ্লীলতা ও অন্যায়ের পদ্ধতি পরিত্যাগে উৎসাহিত করে। এ ধরনের সালাত সমাজ সংস্কারেরই প্রতীক। জাকারিয়া নবী এবং অন্যান্য নবীদের নামাজ। নবীরা সালাতের মাধ্যমে সামাজিক ও ব্যক্তিগত সংশোধন ঘটাতেন, তবে রিচুয়াল মেনে চলার চেয়ে কাজের ওপর জোর ছিল। কোরআনে জাতি ধ্বংসের কারণ। কোরআনে কখনো কোনো জাতিকে তাদের বাহ্যিক রীতিনীতির যেমন দাড়ি, পোশাকের জন্য ধ্বংস করা হয়নি, বরং তাদের পাপ, অবিচার, অসৎ কর্মের জন্য শাস্তি দেওয়া হয়েছে। কোরআনে বারবার যেসব জাতিকে ধ্বংস করা হয়েছে, তাদের ধ্বংসের কারণ ছিল চুরি, বাটপারি, প্রতারণা, জুলুম ইত্যাদি অপরাধ। তাদেরকে ধর্মীয় রিচুয়াল বা নামাজ আদায়ে ব্যস্ত থাকার জন্য নয়, বরং তাদের নৈতিক পতনের জন্য শাস্তি দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ কখনো নামাজের রিচুয়াল বা আনুষ্ঠানিকতা করাকে উৎসাহ দেননি, বরং সমাজ থেকে অন্যায়, জুলুম, অত্যাচার বন্ধ করতে বলেছেন। তিনি সমাজ সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। কোরআনে সালাতের কথা যেমন এসেছে, তেমনি জাকাতের কথাও আছে। সুতরাং নামাজ বা সালাত শুধু প্রথাগত প্রচলিত নামাজ নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যম। জাকাতের মাধ্যমে দরিদ্রদের সহায়তা, অর্থনৈতিক বিপ্লব সম্ভব। যদি সালাত প্রচলিত নামাজ হতো, তাহলে কেন কোরআনে এটা প্রতিষ্ঠার কথা বারবার স্মরণ করিয়ে দেয়? কারণ সালাতের আসল উদ্দেশ্য আল্লাহর স্মরণ ও ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় বন্ধ করা। যেসব মানুষ নামাজ পড়ে অথচ অন্যায়, দুর্নীতি, জুলুম করে, তাদের নামাজ তাদেরকে মন্দ পথ থেকে বিরত রাখতে পারে না।
তাই সালাত মানে এই প্রচলিত নামাজ নয়, এটা পূর্ণাঙ্গ সামাজিক ও নৈতিক সংস্কারের মাধ্যম। সেটাই হলো আসল সালাত। যারা নামাজ ও সালাতে অমনোযোগী তাদের জন্য কোরআনে কঠোর শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং সালাত যদি শুধুমাত্র প্রচলিত পন্থা হতো তাহলে কেন আল্লাহ সালাতের নিয়মকানুন বিশদভাবে বলেননি? কোরআনে যেখানে ছোট ছোট লেনদেন, ঋণ সংক্রান্ত, এমনকি এর থেকেও ছোট ছোট বিষয়গুলো নিয়মাবলী উল্লেখ করা আছে, তেমনি সালাতের জন্য কোনো একটি নির্দিষ্ট রাকাত সংখ্যা বা প্রক্রিয়া বিস্তারিত দেওয়া হয়নি। এটি ইঙ্গিত করে যে সালাত কেবল প্রচলিত নামাজ বা আনুষ্ঠানিক পদ্ধতি নয়, বরং একটি বিস্তৃত সামাজিক নৈতিক কাঠামো ও আল্লাহর স্মরণ এবং সমাজ সংস্কারের মাধ্যম। সালাতের আনুষ্ঠানিকতা মানুষের নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও সময়ের সঙ্গে বদলাতে পারে, তাই আল্লাহ তা নির্দিষ্ট করে দেননি। নবী, সাহাবী ও তাবেরা কেন সালাতের বিস্তারিত নিয়ম লিখে রাখেননি? এই ব্যাপারে ঐতিহাসিক ও সামাজিক প্রসঙ্গ গুরুত্বপূর্ণ। নবীর জীবদ্দশায় অনেক নির্দেশ সরাসরি মৌখিক ছিল এবং মানুষ সেই সময়ে যেভাবে নামাজ পড়ত সেটি চলমান ছিল। পরবর্তীতে সাহাবী ও তাবেরা সময়ের বিভাজন, স্থানীয় রীতিনীতি ও মতবৈষম্যের কারণে একই নিয়মে একমত থাকেনি, ফলে বিভিন্ন মাযহাব তৈরি হয়েছে। প্রচলিত সালাতে কেন এত মারামারি, কেন এত মতবিরোধ? মানব সমাজে ধর্মীয় প্রথা ও আচার অনুষ্ঠান নিয়ে মতবিরোধ স্বাভাবিক, কিন্তু এটি যদি কোরআনের সালাত হতো তাহলে কি এত মারামারি থাকতে পারত? নাভিতে হাত বাঁধা নিয়ে, আস্তে আমিন বলা নিয়ে, জোরে আমিন বলা নিয়ে, তাহলে এটাই প্রমাণ হয় এটি কোরআনের আসল সালাত নয়। কোরআনের সালাতের উদ্দেশ্য নৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ। কোরআন কেন সালাতের পরিবর্তে আল্লাহর স্মরণ, চিন্তা ভাবনা, ন্যায় বিচার, অন্যায় বিরোধিতায় বেশি জোর দেয়? কারণ সালাত একমাত্র রিচুয়াল নয়, এটি আল্লাহর বাণীর স্মরণ ও বাস্তবায়ন, যার উদ্দেশ্য সমাজের ন্যায় প্রতিষ্ঠা, শোষণ, বঞ্চনা ও অন্যায় বন্ধ করা। যারা কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাদের আল্লাহ সৃষ্টির সেরা বলে উল্লেখ করেছেন। যারা শুধু রিচুয়াল পালন করে, অর্থ না বুঝে, তারা পশুর চেয়েও খারাপ। সালাতের মূল লক্ষ্য কি? সালাতের মূল লক্ষ্য হলো আল্লাহর স্মরণ ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। রিচুয়াল নয়, বরং চিন্তা ভাবনা ও বাস্তবায়নের ওপর গুরুত্ব। নামাজ হলো একটি মাধ্যম যার মাধ্যমে সমাজের জুলুম ও অন্যায় বন্ধ করা যায়। আজকের আলোচনা এবং কোরআনের আয়াত বিশ্লেষণে আমাদের কাছে এটি প্রতীয়মান হয় যে কোরআনের সালাত বা নামাজকে কেবল আনুষ্ঠানিক ধর্মীয় রিচুয়াল হিসেবে দেখা উচিত নয়। এটা একটি সমাজ সংস্কার ও ন্যায় বিচারের মাধ্যম। সালাত করার মাধ্যমে মানুষকে অন্যায় থেকে বিরত রাখতে হবে, আর জাকাতের মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে। সালাতের সঠিক অর্থ ও উদ্দেশ্য ছাড়া নামাজ শুধু রিচুয়াল হলে তা সমাজের অন্যায় ও অসৎ কাজ বন্ধ করতে পারে না। তাই আসুন, বাপদাদারা যে ভুল করে গিয়েছে আমরা সেই ভুল থেকে বের হয়ে আসি। মিথ্যা, ভ্রান্ত, প্রচলিত নামাজ যা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, এই ভ্রান্ত নামাজ থেকে আমরা বের হয়ে এসে কোরআন মনোযোগ দিয়ে পড়ে, কোরআন অধ্যয়ন করে, কোরআন বুঝে, কোরআনের আসল সালাতকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি।